আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 ফেব্রুয়ারি 24 বিএনপির নতুন অবস্থানে কাজ হচ্ছে। সামনে চমৎকার সাড়া পাবে বিএনপি, অলরেডি সাড়া পাচ্ছে। দর্শক, রাজনীতিতে বিএনপি অনেকটা নড়ে চড়ে বসেছে। তারা যেহেতু নন স্টপ কন্টিনিউয়াস গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে। যতই সময় লাগুক তারা শান্তিপূর্ণভাবেই আন্দোলন চালিয়ে যাবে। যেহেতু সরকার একটা ধাপে সফল হয়েছে, নতুনভাবে আবার ক্ষমতা গ্রহণ করেছে, নির্বাচন সফলভাবে করতে পেরেছে, জনগণ ভোট দিক বা না দিক সেটাকে নির্বাচন বলে চালিয়ে দিতে পেরেছে। তো এই জন্য বিএনপিকে আবার অনেক হিসাব নিকাশ, নতুনভাবে অনেক কৌশল পলিসি নতুনভাবে রিকনসিডার করছে। তার অংশ হিসেবে বিএনপি কিছু নতুন অবস্থান নিয়েছে, যেটা আপনাদেরকে আগেও বলেছি, এখন আবার একটু বলছি প্রসঙ্গক্রমে। বিএনপি আওয়ামী লীগের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে যেভাবে সোচ্চার ছিল বা হবে বা সোচ্চার ভূমিকা পালন করবে, ঠিক তদ্রূপ আওয়ামী লীগের বিদেশি মিত্র যারা নানানভাবে কূটকৌশল করে অন্যায়ভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সহায়তা করছে, তাদের বিরুদ্ধেও আওয়ামী লীগ সোচ্চার হবে। এটা একটা নতুন অবস্থান। তা নানান কৌশলগত কারণে আগে এরকম নানান আওয়ামী লীগের বিদেশি মিত্রদের বিরুদ্ধে কথা বলতো না, কিন্তু এবার সিদ্ধান্ত নিয়েছে না, একেবারে খোলামেলা প্রত্যেকটা ইস্যুতে কঠিন প্রতিক্রিয়া জানাবে। আওয়ামী লীগের বিদেশি মিত্রদের মোটেও ছাড় দিবে না, জনগণকে তাদের বিরুদ্ধে জাগিয়ে তুলবে, জনমত তৈরি করবে, ক্রমাগত তাদের বিরুদ্ধে বক্তব্য দিবে। তো এখন কারা, তার তালিকায় কারা? 1 নম্বরে ভারত, 2 নম্বরে রাশিয়া, 3 নম্বরে চীন। এই 3টা দেশ বেসিক্যালি, আরও আছে যেমন জাপান। তো জাপানের বিরুদ্ধে আপাতত কিছু বলার সিদ্ধান্ত আওয়ামী লীগের নেই, বিএনপির নেই। বেসিক্যালি ভারত, চীন, রাশিয়া, এই 3টা দেশের যে কোনো অন্যায় কর্মকাণ্ড, আওয়ামী রেজিমকে অন্যায়ভাবে টিকিয়ে রাখার অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি সোচ্চার হবে। এটা হচ্ছে বিএনপির নতুন অবস্থান। তো এই অবস্থানে কাজ হচ্ছে, অলরেডি সাড়া পাচ্ছে এবং সামনে আরও ব্যাপক সাড়া পাবে বলে আমরা মনে করছি। দর্শক, আপনাদের মনে আছে গয়েশ্বরচন্দ্র রায় একটা কথা বলেছিলেন যে এই সরকার জনগণের সরকার নয়, ভারত, চীন, রাশিয়ার সরকার। এর মানে এই 3 দেশের বিরুদ্ধে বিএনপি কন্টিনিউয়াস অবস্থান নেবে এবং জনমত তৈরি করবে এই 3 দেশ। এবং অলরেডি আপনাদেরকে বলেছি দর্শক, যে বাংলাদেশ চীনা ঋণের খপ্পরে পড়তে যাচ্ছে। চীনের খপ্পরে পড়ে এমনকি শ্রীলঙ্কার মতো ভয়ানক অবস্থা হলেও হতে পারে। চীন এখন ডলারে ঋণ দিতে চাচ্ছে না, তারা চীনের নিজস্ব মুদ্রায় বিভিন্ন লেনদেনের প্রস্তাব করছে। মানে বাংলাদেশকে বাস দেওয়ার সমস্ত বন্দোবস্ত চীন করছে। অন্যদিকে চীনকে কিছুটা উপেক্ষা করে অতিমাত্রায় ভারতের স্ট্র্যাটেজিক, বাণিজ্যিক স্বার্থের কথা বলছি না, স্ট্র্যাটেজিক স্বার্থ, 2টা বিষয় দেখেন। চীন বাংলাদেশের সাথে যদি সিম্পল ব্যবসা বাণিজ্য বিলিয়ন ডলারও করে, ভারত বা আমেরিকার তেমন আপত্তি নেই। কিন্তু যদি কোনো স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যায় বা কৌশলগত কোনো ব্যবসা বাণিজ্য করে, সিকিউরিটি রিলেটেড কোনো ইনভেস্টমেন্টের সাথে যায়, যেমন কোনো ডিপ সি পোর্ট বা তিস্তা প্রজেক্ট, এগুলোতে কিন্তু প্রচণ্ডভাবে খেপে যাবে ভারত। তো এখন চীন তো চায় এরকম কোনো স্ট্র্যাটেজিক কোনো প্রজেক্ট লঞ্চ করা, যেমন তিস্তা প্রজেক্ট লঞ্চ করতে চায় পূর্বের কথা অনুযায়ী নির্বাচনের পর। কিন্তু এগুলো না করলে চীন ইচ্ছা করে এরকম বেকায়দায় ফেলে। যারা চীনের খপ্পরে পড়েছে, চীনা ঋণের ফাঁদে যারা পড়েছে, তারা দীর্ঘমেয়াদে সংকটে পড়েছে, তারা সেই সংকট কাটিয়ে উঠতে পারেনি। পরিস্থিতি সেরকমই মনে হচ্ছে। যাই হোক, রাশিয়ার বিরুদ্ধেও বিএনপি সোচ্চার। তা আমরা একটা বক্তব্য দেখছি, নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য ভুল, রাশিয়ার রাষ্ট্রদূত। শুধু এটা নয়, এই সরকার আওয়ামী লীগের জনগণের ক্ষমতায় সুন্দরভাবেই ক্ষমতা এসেছে, রাশিয়া প্রকাশ্যে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে বিএনপির বক্তব্যের বিরোধিতার অংশ হিসাবে। এর মানে আওয়ামী লীগ যেরকম বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলে, বিএনপির বক্তব্য খণ্ডন করে, বিভিন্ন কঠিন শব্দ চয়ন করে, প্রোপাগান্ডা চালিয়ে, এখন রাশিয়াও বিএনপির বিরুদ্ধে আওয়ামী স্টাইলে কথা বলা শুরু করেছে। এর মানে বিএনপির যে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান, সেই অবস্থানে কাজ হচ্ছে। রাশিয়া প্রমাণ করে দিচ্ছে তারা এদেশে কতটা নগ্নভাবে ইন্টারনাল রাজনীতি নিয়ে কথা বলছে। বিশ্ববাসী দেখছে, এই প্রমাণটা জরুরি ছিল। এই প্রমাণেই রাশিয়া বেকায়দায় পড়বে টুডে আর টুমোরো, যে তারা বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করছে। এর আগে অযাচিত
কোনো তথ্য প্রমাণ ছাড়া বলেছিল রাশিয়ার রাষ্ট্রদূত বা রাশিয়ার রাষ্ট্রদূতের মুখপাত্র বিভিন্ন সময় যে পিটার হাস নাকি এই করছেন সেই করছেন, অন্তত কোনো প্রমাণ নেই, বলে যাচ্ছিলেন। নানান সময় কোনো তথ্য প্রমাণ ছাড়া বাংলাদেশের রাজনীতি নিয়ে অযাচিত মন্তব্য, যেটা অভ্যন্তরীণ রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপ রাশিয়া করেছে, হস্তক্ষেপমূলক কথা বলেছে। অথচ আমেরিকা কখনো সেরকম বলেনি। আমেরিকা স্পষ্ট বলেছে তারা এদেশের জনগণ যে চায় তারা সেটা চায়। তারা ভিয়েনা কনভেনশন মেনেই ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যতটুকু বলা যায় ততটুকু। কিন্তু রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্য একেবারেই নগ্ন, একেবারেই বেপরোয়া, একেবারেই আওয়ামী লীগের অন্ধ অনুসরণ, বিএনপির অন্ধ বিরোধিতা। এই জিনিসটা বিএনপির অবস্থানের কারণে রাশিয়ার রাষ্ট্রদূত দেখিয়ে দিয়েছে। মাথা মোটা রাষ্ট্রদূত, ওদের তো ব্রেইন ট্রেন নাই। রাশিয়ার অনেকের সাথে মিশেছি, ওরা বেশিরভাগই ব্রেইনলেস, ওরা মাথা মোটা, ওদের প্রজন্মটাই অনেকটা ওই মাথা মোটা টাইপের। বিভিন্ন উদ্ভট কথাবার্তা, উদ্ভট আচরণ রাশিয়ানদের মধ্যে আমি দেখেছি, নিজে দেখেছি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কি। বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য ভুল। দেখছেন, এটা বিএনপির বক্তব্য ভুল এভাবে নাম ধরে বলতে হচ্ছে। এর মানে তারা যে আওয়ামী লীগের পক্ষে অন্ধভাবে দালালি করছে তার প্রমাণ এই মাথামোটা রাষ্ট্রদূত দিয়ে দিলেন। নির্বাচনে জনগণের ভোটেই ক্ষমতা এসেছে আওয়ামী লীগ, ওরে সার্টিফিকেট, জনগণের ভোটেই ক্ষমতা এসেছে আওয়ামী লীগ। এর মানে রাশিয়া যে একেবারে আওয়ামী লীগের পক্ষে ভাড়ায় খাটছে, সমস্ত কূটনৈতিক শিষ্টাচার ভিয়েনা কনভেনশনকে ভুলণ্ঠিত করে, তার প্রমাণ এই আপত্তিকর বক্তব্যে। তো বিএনপি যদি রাশিয়ার বিরুদ্ধে না বলতো তাহলে তো আর রাশিয়ার এই নগ্ন রূপটা প্রকাশ পেত না। চমৎকার, সত্যিই চমৎকার। তাও আবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে। দেখেছেন কোনো রাষ্ট্রদূতকে এভাবে বিএনপির নাম ধরে এইভাবে একেবারে নগ্নভাবে বলতে কেউ বলে না। ভারত কি এরকম বলে? ভারত তো মেধাবী, ভারতীয়রা মেধাবী, ওদের মতো মাথা মোটা নয়, ওরা ডিপ্লোমেসি বুঝে। এজন্য দেখবেন যে রাশিয়া গায়ের জোরে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষ হত্যা করতে পারে, কিন্তু তাদের সফট পাওয়ার নেই। ব্রেন দিয়ে পৃথিবীতে তেমন কিছু করতে পারে না, যেখানে যায় সেখানে বিশৃঙ্খলা ঘটে, ভালো কিছু করতে পারে না। সুপার পাওয়ার তো দূরের কথা, কিচ্ছু পারবে না রাশিয়া। ওরা ধ্বংস করতে পারবে, শুধু গড়তে পারবে না। সারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে বা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, তাদের ধারে কাছেও যেতে পারবে না। তিনি বলেন, জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই, কোনো দ্বিমত নেই। ওরে বাবা রে, এর চাইতে বড় আওয়ামী লীগ আর কি হতে পারে? তিনি বলেন, রাশিয়া কখনোই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না। চিন্তা করেছেন, আওয়ামী লীগের চাইতেও বড় আওয়ামী লীগ স্বীকৃতি দেয় না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে রাশিয়া স্বীকৃতি দিতে বা না দিতে কে? যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা মানে কি? যুক্তরাষ্ট্রে যেতে পারবে না, যুক্তরাষ্ট্রের সুযোগ সুবিধা পাবে না, সেই স্বীকৃতি রাশিয়ার কাছ থেকে কে চায়? এর ফলে ভোগান্তিতে পড়েছে বাংলাদেশও। রাশিয়ার রাষ্ট্রদূত আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যে টাকা ও রাশিয়ার মুদ্রা রুবেলের বিনিময় নিয়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। তো এই ডলারের সুপ্রিমেসি বাদ দিয়ে এভাবে বিভিন্ন দেশের, কখনো চীনের নিজস্ব মুদ্রায়, ভারতের নিজস্ব মুদ্রায়, রাশিয়ার নিজস্ব মুদ্রার সাথে ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশ দেউলিয়ার পথে যেতে পারে। ডলার সংকট, ডলার ক্রাইসিসের ফলে বাংলাদেশ তো পশ্চিমাদের সাথে অনেকটা নির্ভরশীল। তাদের সাথে রিজার্ভে তো ডলার রাখতে হয়, নাহলে আমদানি করতে পারে না, এলসি খুলতে পারে না, আন্তর্জাতিক বাণিজ্য করতে পারে না। মানে একটা বেকায়দায় ফেলার, বাংলাদেশকে ধ্বংস করার একটা মিশনে রাশিয়া নেমেছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ ধরনের নগ্ন খেলা নিয়ে, বাংলাদেশ নিয়ে রাশিয়ার। আশা করি আওয়ামী লীগ বুঝবে যে রাশিয়া কতটা ক্ষতি করছে। তাহলে এখানে দর্শক, আওয়ামী লীগের জন্য করণীয়টা কি? আমরা কিন্তু একটা কথা বারবারই বলি যে দেশ দেউলিয়া না হোক, দেশের মানুষ না খেয়ে কষ্ট না করুক, তাতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে থাকুক। না খেয়ে মারা যাওয়া, শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটেছিল এরকম না হোক আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও। এই জন্যে আওয়ামী লীগকে কিছু বুদ্ধি দিই, যেটা আমাদের মতামত, যে এই রাশিয়ার সাথে, চীনের সাথে তাদের খপ্পরে না পড়ে বরং যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা তারা যাই বলুক, তাদের সাথে সম্পর্কের অবনতি হলেও ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার জন্য যা দরকার সেগুলো যেন করে। এর মানে আওয়ামী লীগের সামনে পশ্চিমাদের কনভিন্স করার চেষ্টা করা ছাড়া অন্য কোনো উপায় নেই।
তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে হবে। এছাড়া অন্য কোনোভাবে জনগণের জন্য কল্যাণকর কোনো ব্যবস্থা চালু হতে পারে না। পশ্চিমাদের সাথে টেকসই গ্রহণযোগ্য সম্পর্ক থাকতেই হবে বাংলাদেশের অস্তিত্বের জন্যে, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যে, মানুষের বেঁচে থাকার জন্যে। রাশিয়া চীন কিছুই করতে পারবে না যদি পশ্চিমাদের সাথে মারাত্মক দূরত্ব তৈরি হয়। অতএব অতিমাত্রায় রাশিয়া নির্ভরশীলতা কখনো আওয়ামী লীগের জন্যই সুফল বয়ে আনতে পারে না। এরা কিচ্ছু করতে পারবে না, এরা পারবে শুধু ঝামেলা বাজাতে।